জাম্বনির পর হাওড়া, এবার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এসআই। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার পাকড়াও হয়েছিলেন এর আগে। 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। এসআই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখা। জাম্বনিতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন সরকারি ইঞ্জিনিয়ার। আর এবার হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার পাকড়াও। এবং তারপর আজ এসিবির জালে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল 50,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ইঞ্জিনিয়ার এএসআই এর পর এবার জালে কনস্টেবল। ঘুষখোর ধরো জেল ভরণীতে বিজেপি সরকারের একের পর এক ঘুষখোর ধরা পড়ছেন এবং এই ঘুষ নেওয়া বন্ধ করার জন্য, ঘুষ তোলাবাজি যাতে বন্ধ করা যায়, রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে, তা কাজেও আসছে। সাধারণ মানুষ সেই হেল্পলাইন নম্বরে ফোন করে তোলাবাজি, ঘুষ নেওয়ার অভিযোগ জানাচ্ছেন এবং তাতে হাতে নাতে কাজ হচ্ছে, হাতে নাতে অ্যাকশন সরকারের। দেবাশিস, সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, দুর্নীতির প্রশ্নে কড়া পদক্ষেপ নিচ্ছে। ঘুষ নেওয়ার প্রবণতা এবার কি কমতে পারে বলে মনে হয়? একের পর এক উদাহরণ সামনে আসছে। দেখো, সবচেয়ে বড় বিষয় এই যে সাধারণ মানুষ যাদেরকে বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে এই পুলিশ, বেশ কিছু পুলিশ রয়েছেন, কনস্টেবল রয়েছেন, তারা যেভাবে ঘুষ নিত এবং তাদেরকে ঘুষ দিতে বাধ্য করত, সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছে। হয়তো তারা এতদিন কোথাও মুখ খুলতে পারতেন না, অভিযোগ করতে পারতেন না, এমনকি পুলিশের ওপর মহলে অভিযোগ করলেও তারা কিন্তু একেবারেই এই বিষয়টিকে পাত্তা দিতেন না। কার্যত এই অভিযোগও কিন্তু আগে একাধিকবার আমরা দেখেছি। ফলে আজকে পর যে ঘটনাগুলি সামনে আসছে, সেই ঘটনার পরে কিন্তু অবশ্যই পুলিশ যারা কর্মীরা রয়েছেন, যারা এই কর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, তাদের কিন্তু এবারে সতর্ক হওয়ার সময় এসছে। পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আশ্বস্ত, অর্থাৎ তাদের যে আইনি সাহায্য পেতে বা বিচার পেতে তাদেরকে আর নিজের ট্যাক্সের খরচ, অর্থাৎ পকেট থেকে টাকা দিতে হবে না। এই ধরনের দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের, সবাই নয় অবশ্যই, সব পুলিশ অফিসার এক নয়, সব পুলিশ কর্মীদেরকে এক জায়গায় দাঁড় করানো যাবে না, কিন্তু তারা তুমি সঙ্গে থাকো। এক্ষেত্রে কি হয়েছে দেখুন, লাল রং হয়ে গেছে। দেবাশিস, এই যে অভিযুক্ত এসআই, তিনি এখন বলছেন যে জোর করে পাউডার দিয়ে করছেন, এটা কি একেবারে ধরা পড়ে গিয়ে বাঁচার চেষ্টা? দেখো, একেবারেই গতকালও কিন্তু সুব্রত বাবু তিনি বলছিলেন যে তাকে জোর করে পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে একাংশের অভিযোগ রয়েছে বা তার বিরুদ্ধে একাংশের চক্রান্ত রয়েছে, সেই কারণে। কিন্তু এই চক্রান্ত করবে কারা? আপনি তো টাকা নিচ্ছেন, যে ব্যক্তি টাকা দিতে আসছে তার কাছে যে নাম্বারিং করা টাকা, সেই নাম্বার পর্যন্ত অ্যান্টি করাপশন ব্যুরো অর্থাৎ এসিবি তদন্তকারীদের কাছে রয়েছে, সেই নাম্বার মিলিয়ে দেখা হচ্ছে। এখন জোর করে যদি মনে করে, উনি যদি বলেন যে তার হাতে পাউডার লাগিয়ে তাকে তার হাতে রং বার করা হচ্ছে, কেমিক্যাল লাগানো হচ্ছে, কিন্তু সেটা কি করে প্রমাণ হবে? তার কাছ থেকে যে টাকা উদ্ধার হচ্ছে, সেই টাকাতে তো একই নাম্বার রয়েছে, এখানে কিন্তু এসিবির কাছে আগে থেকেই সেই নাম্বার প্রিন্ট করা এবং যেগুলি কিন্তু আমরা গতকালও দেখেছিলাম, কার্যত আধিকারিকরা বলছিলেন যে তাদের কাছে যেই টাকা যখন কেমিক্যাল লাগানো হচ্ছে বা এই নাম্বারিং করা হচ্ছে, তার তথ্য রয়েছে, সেই তথ্য কিন্তু সামনে রাখা হবে আদালতের কাছে। চুরি করে চোর ধরা পড়ে অবশ্যই অস্বীকার করে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রেও কিন্তু শুভময় মণ্ডল বলো আর সুব্রত সরকাররা বলো, তারা কিন্তু একই পন্থা নিচ্ছে যে তাদেরকে জোর করে পাঠানো হচ্ছে। কিন্তু যে মানুষগুলি অভিযোগ করেছে, আজকে কেন এই ব্যক্তিকে 50,000 টাকায় তাকে দিতে হচ্ছে, তাকে তো আরো বেশি টাকা, আরো কম বেশি টাকায় তার বিরুদ্ধে চক্রান্ত করা যেত। কেন মাত্র একজন সাব ইন্সপেক্টরকে 15,000 টাকার জন্য তাকে গ্রেপ্তার করতে হচ্ছে? তার ক্ষেত্রেও তো লাখ লাখ টাকার চক্রান্ত করতে হতে পারত। অর্থাৎ চুরি করার পর বা ঘুষ নেওয়ার পর নিজেকে বাঁচাতে সাফাই দিচ্ছেন সুব্রত সরকার দিয়েছিলেন, এখন শুভময় মণ্ডল দিচ্ছেন। তবে এসিবি তদন্তকারীদের দাবি তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এবং এই শুভময়ের বিরুদ্ধে এর আগেও একাধিক লাগাতার অভিযোগ রয়েছে। একদমই তাই, সঙ্গে থাকো দেবাশিস। এর আগেও একাধিক লাগাতার অভিযোগ এসেছে এবং স্টেপও নিয়েছে প্রশাসন ঘুষখোরদের হাত
হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। এর আগে আমরা দেখেছি জাম্বনিতে এক ইঞ্জিনিয়ার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন হাতে নাতে। তারপর হাওড়াতেও এসআই তিনিও ঘুষ নিতে গিয়ে একেবারে ধরা পড়ে যান। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও হয়েছিলেন এবং এসআই ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখা একেবারে হাতে নাতে ধরে ফেলেন। জাম্বনিতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন সরকারি ইঞ্জিনিয়ার এবং এবার দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কনস্টেবল। এসিবির জালে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল। 50,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তিনটে ঘটনা পর দেখুন, তিনটে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে রাজ্য দুর্নীতি দমন শাখা একেবারে হাতে নাতে গ্রেফতার করেছে। জাম্বনিতে যে ইঞ্জিনিয়ারের ঘুষ নেওয়ার কথা, এই ঘটনার কথা খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন জাম্বনির ইঞ্জিনিয়ার। তারপরে পাকড়াও হন ব্যাটরা থানার এসআই। 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও হন। আর তারপর ঘুষ নিতে গিয়ে জালে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল। সরকারের বয়স মাত্র 100 দিন, কিন্তু এর মধ্যেই একের পর এক সরকারি আধিকারিক গ্রেফতার। ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন এরা এবং নোটের গায়ে একরকম কেমিক্যাল লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কেমিক্যাল নেওয়ার পর হাত যখন জলে ডোবানো হচ্ছে, জলের রং হয়ে গেছে গোলাপি। আর এ থেকেই দুর্নীতিটা একেবারে স্পষ্ট। দেখুন লাল রং হয়ে গেছে। দেখুন লাল রং হয়ে গেছে। আর যখন ধরা পড়ে গেছেন, বাঁচার আর কোনো পথ নেই, তখন সাফাই দিচ্ছেন, জোর করে তার হাতে পাউডার লাগিয়ে জলে ডোবানো হচ্ছে। আর সেই কারণেই নাকি রং গোলাপি। পর তিনটে জ্বলন্ত উদাহরণ দেখুন। রাজ্য সরকার কড়া অবস্থান নিচ্ছে। ঘুষ, তোলাবাজি, জিরো টলারেন্স এবং হেল্পলাইন চালু করা হয়েছে, যাতে কেউ যদি কোনো ঘুষখোরকে সামনে দেখেন যাতে অভিযোগ জানাতে পারেন, তোলাবাজির অভিযোগ জানাতে পারেন এবং তাতে কাজও হচ্ছে। ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘুষ নিলে কাউকেই রেয়াত নয়, ঘুষখোর ধরো, জেল ভরো। বিজেপি সরকারের পলিসি এটাই। দেখুন লাল রং হয়ে গেছে। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জাম্বনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। শুভেন্দু অধিকারীর সরকার 100 দিন পালন করছে, আর সেই সময় ঘুষখোর এসআই এর বিরুদ্ধে অ্যাকশন, একের পর এক অ্যাকশন। দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স, আর যেমন কথা তেমন কাজ। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছেন রৌনক। এই যে তিনটে ক্ষেত্রেই আমরা দেখলাম যে এক ধরনের কেমিক্যাল লাগানো হচ্ছে, হাতটা জলে ডোবানো হচ্ছে, জলটা গোলাপি হয়ে যাচ্ছে, যার ফলে প্রমাণ হচ্ছে যে তিনি ওই ঘুষের নোটে হাত দিয়েছিলেন। এটা ঠিক কিভাবে হচ্ছে, এই প্রসেসটা একটু যদি বুঝিয়ে বলো। দেখো, তদন্তের ভাষায় এই প্রক্রিয়াটাকে বলে ফেনল ফতালিং। এক্ষেত্রে আগে দেখা যেত সিবিআই আধিকারিকরা এই ধরনের যে অপারেশন ছিল সেগুলো করার করতেই ফেনল ফতালিং প্রক্রিয়াটি অবলম্বন করত। মূলত এখন দেখা যাচ্ছে রাজ্যে যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারাও কিন্তু এই একই প্রক্রিয়া পালন করছে। যে কোনো জায়গায় যে কোনো টাকা যেটা ঘুষের টাকা, সেখানে এই সোডিয়াম কার্বনেট তা মিশিয়ে দেওয়া হয় এবং সেই সোডিয়াম কার্বনেট মিশ্রিত টাকা যদি কেউ হাতে নেয়, পরবর্তীতে সেটা যদি জলের সংস্পর্শে আসে, তাহলে সেই জল বেগুনি কিংবা গোলাপি সেই রং ধারণ করে। সেখানে স্পষ্ট হয় যে ঘুষের টাকা
সেই আধিকারিক বা সেই মানুষটি নিয়েছে, একেবারে 100% নিশ্চিত হওয়ার জন্যই এই ফেনল ফথালাইন যে পরীক্ষা তা এর আগে সিবিআই করতো, বিভিন্ন অপারেশন দেখা গেছে। এবং রাজ্যে নতুন সরকার আসার পর দেখা গেছে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং একের পর এক এরকম ভাবে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুলিশের এসআই এবং পুলিশের কনস্টেবল তাদের বিরুদ্ধে ঘুষের যে অভিযোগগুলো সামনে আসছিল সেই ফেনল ফথালাইন পরীক্ষার মাধ্যমে কিন্তু একেবারে হাতে নাতে এবার এসিবি তাদেরকে গ্রেফতার করছে। এবং দেখা যাচ্ছে যে সেই টাকা তারা দিয়েছিল, পরে যখন হাত জলের মধ্যে দেয় সেই সোডিয়াম কার্বনেট তার যে রং সেটা জলে ধারণ করে এবং কার্যত স্পষ্ট হয়ে যায় যে তারাই ঘুষের টাকা দিয়েছিল। একদম, এবং এই উপায় অবলম্বন করে একের পর এক ঘুষখোর ধরা পড়ছে।